স্ক্যানিং মিন্স স্পেসিফিক ওয়ার্ড ইনফরমেশনটাকে খুঁজে বের করা। যে গাইডটা ফলো করব সে গাইডটা হচ্ছে আমাদের এই পেন্সিলটা। ওই প্যারাতে কি ফোকাস করা হয়েছে, কি আলোচনা করা হয়েছে সেটার জন্য ক্লিয়ার আমাদের ভিতরে একটা কনসেপ্ট এসে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারুক আহমেদ ফ্রম ইংলিশ এক্সপ্রেস। গত ভিডিওতে আমরা বলেছিলাম আমরা রিডিং এ ভালো করার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে স্ক্যানিং এবং স্কিমিং। এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। সো আমরা ক্লাসটা শুরুই করি। ইতিমধ্যে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি স্ক্যানিং এবং স্কিমিং শব্দ দুটোকেই লিখে রেখেছি। প্রথমত যদি আমরা স্ক্যানিং নিয়ে ডিটেলস আলোচনা করতে যাই তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে স্ক্যানিং বিষয়টা কি। আসলে এটার যে অর্থটা সে অর্থটা আমরা রিডিং প্যাসেজের ক্ষেত্রে একটু ভিন্নভাবে চিন্তা করব। ঠিক আছে, অর্থাৎ আইএলটিএস রিডিং এ স্ক্যান বলতে কি বোঝাচ্ছে সেটাকে আমরা ফোকাস করব। আইএলটিএস রিডিং বলছে স্ক্যানিং মিন্স স্পেসিফিক ওয়ার্ড ইনফরমেশনটাকে খুঁজে বের করা। তাহলে আইএলটিএস রিডিং কি বলছে যে স্ক্যানিং বলতে ওরা বোঝাচ্ছে যে প্যাসেজের ভিতরে লুকিয়ে থাকা স্পেসিফিক ওয়ার্ড অথবা ইনফরমেশনটা খুঁজে বের করাটাকে আমরা স্ক্যানিং বলতে পারি। আর এই স্ক্যানিংটাকে আমরা স্পেসিফিক ওয়ার্ড অর ইনফরমেশনটাকে আমরা কিওয়ার্ডস বলতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিওয়ার্ডস লিখে রেখেছি, এটাকে আমরা কিওয়ার্ডস বলতে পারি। ঠিক আছে, সো এখন এই কিওয়ার্ডসটা খোঁজার জন্য আমরা যে গাইডটা ফলো করব সে গাইডটা হচ্ছে আমাদের এই পেন্সিলটা। এই পেন্সিলটা দিয়ে আমরা ওই কিওয়ার্ডটাকে খুঁজবো এবং ওই কিওয়ার্ডটাকে আমরা সার্কেল করে ফেলবো অথবা আন্ডারলাইন করে নিব। ঠিক আছে, এখন আমরা মূলত কোন কোন শব্দগুলোকে বা কোন কোন কিওয়ার্ডগুলোকে স্ক্যান করব সেগুলো জেনে নিই। রিডিং প্যাসেজের ভিতরে অজস্র লাইন রয়েছে, তোমরা জানো। ঠিক আছে, আমাদের স্ক্যান করার জন্য যে শব্দগুলোকে আমরা অনুসরণ করব সেই শব্দগুলো নিয়ে আমি যখন আলোচনা করতে যাব তখন সবার আগে চলে আসে প্রপার নাউন্সের কথা। প্রপার নাউন্স সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে আমি জানি, তারপর আমি একটু এলাবোরেট করে বলি যে প্রপার নাউনের ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলোকে ফোকাস করব সেগুলো হচ্ছে প্লেসেস, যেটা স্থানের নাম। অর্থাৎ প্যাসেজের ভিতরে যদি কোনো জায়গার নাম থাকে তাহলে সেটাকে আমরা আন্ডারলাইন করব অথবা সার্কেল করে নিব। এরপরে পারসনস নেম, যেটা ব্যক্তির নাম। প্যাসেজের ভিতরে যদি কোনো ব্যক্তির নাম থাকে সেটাকে আমরা আন্ডারলাইন করে নিব অথবা সার্কেল করে নিব। এরপর রয়েছে ইনফ্রাস্ট্রাকচার অর বিল্ডিং, স্থাপনার নাম। কোনো স্থাপনার নাম থাকতে পারে, সেই স্থাপনার নামটাকে আমরা আন্ডারলাইন করে নিব। আচ্ছা, এরপরে আমরা যখন ডেটস এর দিকে ফোকাস করব, ডেটের ক্ষেত্রে আমরা তারিখ থাকতে পারে, সেই তারিখটাকে আমরা আন্ডারলাইন করব। সেখানে মাসের নাম থাকতে পারে, সেটাকে আন্ডারলাইন করব। সেখানে ইয়ার উল্লেখ থাকতে পারে, ইয়ারটাকে আমরা সার্কেল করে নিব অথবা আন্ডারলাইন করে নিব। এবং সেখানে সেঞ্চুরি থাকতে পারে, 21st সেঞ্চুরি বা 20th সেঞ্চুরি এই জাতীয় কথা থাকতে পারে, এই সেঞ্চুরিটাকে আমরা আন্ডারলাইন করে নিব। এরপর আমরা কোন জিনিসটাকে স্ক্যান করব, আমরা তৃতীয় ধাপে গিয়ে দেখতে পাচ্ছি নাম্বারস, অর্থাৎ সংখ্যাকে আমরা স্ক্যান করব। প্যাসেজের ভিতরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে সেটাকে আমরা স্ক্যান করে নিব। এই হচ্ছে স্ক্যানিং এর যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করলাম যে এই জিনিসগুলো আমাদেরকে স্ক্যান করতে হবে। তারপরে আমাদের দ্বিতীয় পর্ব হচ্ছে স্কিমিং এর ব্যাপারটা। স্কিমিং শব্দের অর্থ আইএলটিএস বলছে রিডিং কুইকলি, অর্থাৎ খুব দ্রুত পড়া। আইএলটিএস বলছে স্কিমিং মানে হচ্ছে খুব দ্রুত পড়া। এখন দ্রুত পড়ার ভিতরে একটা বিষয় এখানে আমাদেরকে ফোকাস রাখতে হবে যে হ্যাঁ, আমি পেন্সিল দিয়ে অবশ্যই প্যাসেজটাকে ধরে দ্রুত পড়ে যাব, ঠিক আছে, কিন্তু শুধু পড়ার জন্য পড়বো না, বরং এমন ভাবে মনোযোগ দিয়ে পড়বো, আমাদের এতটাই ডিপ কনসেন্ট্রেশন থাকবে যে ওই প্যারাতে কি ফোকাস করা হয়েছে, কি আলোচনা করা হয়েছে সেটার জন্য ক্লিয়ার আমাদের ভিতরে একটা কনসেপ্ট এসে যায়। তাহলে তখনই আমাদের স্কিমিং করার যে সার্থকতা সেটা প্রমাণিত হবে।
আদারওয়াইজ আমরা শুধু পেন্সিল টেনে চলে গেলাম, দ্রুত পড়ে গেলাম, কিন্তু কোনো ধরনের কনসেপ্ট আমরা নিতে পারলাম না। ওই প্যারাতে কি ফোকাস করা হয়েছে, কি বোঝানো হয়েছে, কি আলোচনা করা হয়েছে সে সম্পর্কে কিছুই আমি বুঝলাম না, তাহলে সেই স্কিমিং করা থেকে না করাই উত্তম। ঠিক আছে, সো আমরা এখন স্কিমিং করি কোন কোন বিষয়গুলো সেগুলো নিয়ে একটু কথা বলি। আমরা সাধারণত আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে টাইটেলটাকে স্কিমিং করি, ওইটাকে বোঝার চেষ্টা করি ডিপলি। এরপর হেডিংসটাকে আমরা স্কিমিং করার চেষ্টা করি এবং টপিক সেন্টেন্সগুলোকে আমরা স্কিমিং করার চেষ্টা করি। এখানে টপিক সেন্টেন্স বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে প্যাসেজের ভিতরে প্রথম দুটি লাইন অথবা মাঝখানে একটা লাইন অথবা শেষের একটা বা দুটি লাইন, এই লাইনগুলি মূলত ওই প্যারার যে মূল ফোকাসটা, যে কনসেপ্টটা সেটা বিয়ার করে। এই লাইনগুলোকে আমরা টপিক সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে, সো এই কয়টা লাইন আমরা যদি খুব ভালোভাবে বুঝি তাহলে আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে যে মূলত এই প্যারাতে এই কনসেপ্ট বোঝানো হয়েছে। যাই হোক, আজকে আমরা তাহলে স্ক্যানিং এবং স্কিমিং নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। আইএলটিএস যারা ভালো করতে চায়, ভালো স্কোর পেতে চায়, তাদেরকে অবশ্যই স্ক্যানিং এবং স্কিমিং এই দুটি স্কিলের প্রতি অনেক বেশি জোর দিতে হবে, তাহলেই সে ভালো স্কোর করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আমাদের রেগুলার যে ক্লাস আমরা শুরু করব ইনশাআল্লাহ, ওই ক্লাসগুলো আমরা চেষ্টা করব লাইভ ক্লাস করার জন্য। আশা করি রিডিং নিয়ে গত ভিডিওটা তোমরা দেখেছো এবং আজকের ভিডিওটা দেখেছো এবং তোমাদের রিডিং সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়েছে, একটা বেসিক একটা কনসেপ্ট তোমরা পেয়ে গেছো ইতিমধ্যে। তো আমরা পরবর্তীতে রিডিং যে প্রশ্ন প্যাটার্নগুলো হয় ওই প্রশ্ন প্যাটার্নগুলো ধরে ধরে আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ, এবং রিডিং ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ লাইভ করাবো। প্রত্যেকটা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব এবং যেই দিন ক্যামব্রিজের যে বইটা নিয়ে আমরা আলোচনা করব, যেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, আগ থেকে আমি ওই ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলে দিব, তাহলে আমরা বই ধরে ধরে আমরা প্রশ্নপত্রগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো শিখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।